আজকে দুটো প্রশ্ন দিয়ে শুরু করছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কি কখনো দিল্লি গেছো? দ্বিতীয় প্রশ্ন, তুমি কি কখনো কলকাতায় এসেছো? এই দুটো সেন্টেন্সকে যদি আমি ভাষান্তর করি, মানে বাংলা থেকে ইংরেজি করি, তাহলে প্রথমেই যে দুটো ভার্বের কথা আমার মাথায় আসবে সে দুটো হচ্ছে গো ভার্ব এবং কাম ভার্ব। প্রথম সেন্টেন্স, তুমি কি কখনো দিল্লি গেছো? হ্যাভ ইউ এভার গন টু দিল্লি? আর তুমি কি কখনো কলকাতায় এসছো? হ্যাভ ইউ এভার কাম টু কলকাতা? আমার কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু ইংরেজি ভাষায় যারা দক্ষ ব্যক্তি তারা হয়তো এই ক্ষেত্রে কাম এবং গো ব্যবহার না করে একটা থার্ড ভার্ব ব্যবহার করবেন, এবং ওই ভার্বটা কামও বোঝাবে, গো ও বোঝাবে। সো ওয়েলকাম টু দিস সেশন, দ্য ট্রিকি ইউজ অফ এ ভার্ব that may mean come and that may mean go also. তাহলে আমরা প্রথমে দেখিনি যে আমরা গো এবং কাম ভার্বটা কখন ব্যবহার করি এবং কখন করা যাবে না। গো ভার্ব, অলরেডি গন টু সাম প্লেস, অলরেডি গন টু সাম প্লেস, তার মানে ফিজিক্যালি তিনি অন্য একটা জায়গায় গেছেন, মানে এখানে নেই, তিনি সেখানে আছেন, কিংবা অন দ্য ওয়ে টু দ্য প্লেস, কিংবা সেই জায়গাটায় যাচ্ছেন, পথে আছেন। এই ক্ষেত্রে আমি গো ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। উদাহরণ দিই, ইজ মিস্টার সেন হিয়ার? কোশ্চেন, ইজ মিস্টার সেন হিয়ার? উত্তর, নো, ইজ গন টু দ্য হেডকোয়ার্টার্স। তিনি হেডকোয়ার্টার্সে গেছেন, মানে তিনি এই মুহূর্তে এখানে প্রেজেন্ট নেই, উনি প্রেজেন্ট আছেন হেডকোয়ার্টার্সে। এই ক্ষেত্রটা হচ্ছে গো ভার্ব ব্যবহার করার উপযুক্ত ক্ষেত্র, মানে তিনি যখন একটা জায়গায় না থেকে অন্য জায়গায় চলে গেছেন, সেটাই যদি বোঝাতে চাই তাহলে কিন্তু আমি গো ব্যবহার করব। ঠিক আছে, কাম কখন ব্যবহার করব? অনেকটা একই জিনিস। ইজ মিস্টার সেন হিয়ার? ইয়েস, হি হ্যাজ জাস্ট কাম। তিনি এসেছেন, কিছুক্ষণ আগে এসেছেন, জাস্ট কাম। তাহলে ফিজিক্যাল প্রেজেন্সটা আছে, তখন আমি বলছি কাম। আর ফিজিক্যাল প্রেজেন্সটা যখন নেই, ওনার ফিজিক্যাল প্রেজেন্সটা অন্য কোথাও, তখন আমি বলছি গো। কিন্তু প্রশ্নটা হচ্ছে, হ্যাভ ইউ এভার গন টু দিল্লি? এটা কি ঠিক না ভুল? হ্যাভ ইউ এভার কাম টু ক্যালকাটা? এটা ঠিক না ভুল? আমি ঠিক ভুলের প্রশ্নে যাচ্ছি না, আমি বলছি আমার বেটার অপশন আছে। বাঙালি হিসেবে আমরা যাওয়া আসা এই দুটো ভার্ব ব্যবহার করি, এবং যে থার্ড ভার্বের কথা বলছি বাংলা ভাষায় তার ব্যবহার নেই। সুতরাং আমার কাছে এই সেন্টেন্স দুটো একেবারে ভুল তা নয়, কিন্তু একজন ইংরেজির কাছে ব্যবহারিক দিক থেকে একটু ভুল। তাহলে ঠিক কি করে হবে? আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। somebody is already visited a place, যখন আমি একটা জায়গায় ঘুরে এসে গেছি, travel there and returned home, তারপর ব্যাক করে চলে এসেছি, তখন কিন্তু আমি আর গো ভার্ব ব্যবহার করব না। আমার প্রথম প্রশ্ন ছিল, তুমি কি কখনো দিল্লিতে গেছো? মানে কি, তুমি এই মুহূর্তে দিল্লিতে নেই, তুমি আগে কখনো ঘুরে এসছো কিনা আমি সেটা বোঝাতে চাইছি। তখন কিন্তু আমি গো ভার্ব ব্যবহার করতে পারবো না। তখন কি ভার্ব ব্যবহার করবো? I have been to zoo thrice this month. আমি জুতে গেছি এ মাসে 3 বার। আমি কি এখন জুতে আছি? No, I have been there. আমি ঘুরে এসে গেছি। তো সেক্ষেত্রে somebody is already visited a place, traveled there and returned home, এই থিওরিটা কাজে লাগালে আমি আর গো বা কাম ব্যবহার করব না। তখন আমি বি ভার্বের বিন ফর্মটাকে ইউজ করব। বিনটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা উদাহরণ নাও, হ্যাভ ইউ এভার বিন টু দ্য ইউএসএ? তার মানে কি তুমি এই মুহূর্তে ইউএসএ তে আছো? নো, তুমি কখনো ইউএসএ থেকে ঘুরে এসছো কিনা এটা বোঝাতে চাইছে। তার মানে ফিজিক্যালি ইউ আর নট ইন দ্য ইউএসএ। Third example, Ria has been to see us twice. Ria has been to see us twice, মানে Ria has come to see us twice. এখানে come বোঝাচ্ছে, কিন্তু আমি বলছি has been to see us twice.
সুতরাং দেখো, টু বি ভার্ব মানে বিন ফর্ম দিয়ে আমি যাওয়াও বোঝাচ্ছি, আসাও বোঝাচ্ছি। তাহলে মূল জায়গাটা কি দাঁড়াচ্ছে? যখন আমার ফিজিক্যাল প্রেজেন্সটা আগে ছিল এখন নেই, তখন আমি বলবো বিন। আর যদি এই মুহূর্তে আমি সেখানে আছি এটা বোঝাতে চাই, তখন আমি গো ভার্ব বা কাম ভার্ব ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে ট্রিকি এরিয়া। একটু অপ্রাসঙ্গিক হলেও আমি গো ভার্বের এই যে গন ফর্মটা আছে এর আরেকটা ব্যবহার দেখাবো, যেখানে বোঝায় সামথিং ডিসঅ্যাপিয়ার্ড, সামথিং মিসিং অ্যান্ড সামথিং নট দেয়ার। এখানে সামথিং নট দেয়ার, প্রথম এখানেও হচ্ছে ব্যাপারটা ওই রকম। যখন সামথিং নট দেয়ার তখন আমি গো ভার্ব ব্যবহার করছি না। এখানে হচ্ছে হি হ্যাজ গন টু দ্য হেডকোয়ার্টার্স, মানে উনি একটা জায়গায় নেই, অন্য জায়গায় চলে গেছেন। এখানেও কিন্তু গন ভার্বের ব্যবহার ওই রকম হতে পারে। যেমন I came back and found my bicycle was gone. আমি ফিরে এলাম, এসে দেখছি আমার বাইসাইকেলটা নেই, মানে বাইসাইকেল ইজ মিসিং, স্টোলেন, or somebody has kept it elsewhere. কেউ তুলে নিয়ে অন্য জায়গায় রেখেছে। সুতরাং ওর একটা ট্রান্সপোর্টেশন হয়ে গেছে, আমি গনের ব্যবহার করছি। আরেকটা হচ্ছে ইজ দ্য কেক অল গন, কেকটা কি গেছে? গেছে মানে শেষ হয়ে গেছে হতে পারে, কিংবা কেউ নিয়ে পালিয়েছে হতে পারে। সুতরাং এক্ষেত্রেও গনের ব্যবহার হচ্ছে। গো ভার্বের অসংখ্য ইডিওম্যাটিক ইউজেস রয়েছে, কিন্তু আমরা খুব স্পেসিফিক একটা আলোচনা আজকে করলাম যে কখন আমি গো ভার্বটা যাওয়া অর্থে ব্যবহার করব এবং কখন করব না, এবং তার পরিবর্তে টু বি ভার্বের বিন ফর্মটা ব্যবহার করব। আশা করছি এই ব্যবহারটা তোমাদের খুব কাজে লাগবে, তোমরা এটা শিখে নিয়ে সঠিকভাবে ব্যবহার করবে। So have a nice time. Thank you very much.